অবাক লাগে। নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য কয়েকটা ভোটের লোভে নাস্তিক আর বেঈমান আল্লাহর দুশমনদের পক্ষে কথা বলে এমন মানুষ আছে না নাই? আছে। আহা, কি বলে? কয় বাউলদের বিরুদ্ধে কথা বললে নাকি তার কষ্ট হয়। নাউজুবিল্লাহ। বাউলের কথা শোনেন নাই? আবুল সরকারের কথা শুনেছেন আপনারা? আমার ভাইরা, অনতি বিলম্বে এর বিচার হওয়া দরকার। তিনি কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। তিনি বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তিনি বলছে আল্লাহ বলে নাচতে বলেছেন। আউযুবিল্লাহ। আহা, কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? আছে। এইরকম বাউল। আমার ভাইরা, আরেকটি বিষয় দেখলাম, হাসিনা বেগম নামে একজন বাউল শিল্পী। আপনি আবার হাসিনা মানে ওই হাসিনা মনে করেন না। হাসিনা বেগম নামে একজন বাউল শিল্পী বলছে এই আবুল সরকার মার্কা এইরকম শিল্পীদের সাথে গান গাওয়ার জন্য তাদের বিছানায় না থাকলে নাকি বলে গান গাইতে দেয়। নাউজুবিল্লাহ। এই হলো বাউলের চরিত্র। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্যই তো কোরআনের আইন দরকার। কথা বলেন। কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হবে সব জায়গায় শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে, অপরাধ করার সাহস কারণ হবে না। কোরআনের বরকত, কোরআনের আইন। কারণ হলো জেনাকারী জানে যে জেনা করলে ধরা পড়লেই পাথরের আঘাতে জীবন যাবে। সাদাবাজিরা জানে সাদাবাজি করতে গেলে ধরা পড়লেই মামলা, কারাগারে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, চোর জানে ধরা পড়লে হাত কাটা যাবে। এই জন্য কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে, অপরাধ করার সাহস কারণ হবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই কথাটি এই জন্যই বললাম, সর্বপ্রথম কোরআনুল কারীম দিয়া যদি এই জমিন যার আইন চলবে, তার যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, আল্লাহ পাক আসমান আর জমিনের বরকতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলা যায় না? বরকত, আল্লাহ পাক এমন বরকতের দরজা খুলে দিবে মক্কা মদিনায় কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? আপনারা তো বুঝানোর জন্য আপনাদেরকে বলি, কুকুর বাচ্চা দেয় কয়টা? কথা কয় না, কয়টা? 5-6টা। আর গরু একটা। বলেন তো কুকুর কয়টা জবাই হয় আর গরু কয়টা জবাই হয়? একটাও জবাই হয় না। কিন্তু গরু এমন কোন, বিশেষ করে শুক্রবার আসলে এমন কোন বাজার নাই যেখানে গরু জবাই হয় না। ঠিক কিনা বলেন? আর প্রতিদিনকার কথা তো বাদই দিলাম, এরপরেও এই কবুরহাট এলাকার এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির মধ্যে গরু নাই। নাকি বলেন? বাড়ি বাড়ি গরু আছে। আছে না? আছে। গরুর কোনো কম, এত জবেহ করার পরে কারণ কি? গরুর মধ্যে আছে বরকত আর কুত্তার মধ্যে নাই বরকত। আমার ভাইরা, আমি আলোচনার ভিতরে ঢুকব। বহু আগে আপনারা অনেকেই নাম শুনেছেন, যুক্তিবাদী হাবিবুর রহমানের ওয়াজের ভিতরে একটা ওয়াজ শুনেছিলাম যে এই বাংলাদেশে সব থেকে কম বেতনে চাকরি করে ইমাম আর মুয়াজ্জিমেরা। ঠিক কিনা বলেন? তিনার ওয়াজের ভিতরে শুনেছিলাম ইমাম আর মুয়াজ্জিমদের বেতন কম হলেও এদের বেতন হলো গরু মার্কা বেতন। কি মার্কা? গরু মার্কা বেতন। আমার ভাইরা, অনেক মানুষ
মানুষ আছে 30,000, 40,000 টাকা, 50,000, 1,00,000 টাকা বেতন পাওয়ার পরেও এই বেতনটা তোলার সময় আলহামদুলিল্লাহ বলতে পারে না। আছে না নাই? কিন্তু একটা ইমাম আর মুয়াজ্জিন 3,000, 5,000, 7,000, 10,000 টাকা বেতন হাতে নিয়া আলহামদুলিল্লাহ বলে, এমন কি গুনেও দেখে না, পকেটের মধ্যে ঢুকায় দেয়। আছে না নাই? কিন্তু এই ইনকামের ভিতরে বরকত দেয় কারণে ও আলহামদুলিল্লাহ বলে পকেটে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলাম মোরে জনমের বিদায়। ঠিক কিনা বলেন? মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, একলা আন্ধার কবরে থাকবো কেমন করে, একলা আন্ধার কবরে থাকবো কেমন করে, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলা সদর উপজেলার অধীন কবুরহাট নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই প্রথম দিনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট
আলহাজ আব্দুল বারিক বিশিষ্ট আইনজীবী, আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামকে নেক হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ওলামা ইকরাম, প্যান্ডেলের ভিতরে আগত মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে বসে আছেন খাদিজা, আয়েশা, সোমার উত্তরসূরি মা ও বোনেরা, আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কোনো ভয় আছে নাকি? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার, কম না বেশি? এটা জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখন তো আর ভয়ের কারণ নাই, আছে নাকি? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর দ্বীনের কথা হবে, কোনো ভয় আমাদের না, আছে? কোনো ভয় নাই। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্ব নেতা, আখিরি জামানার পয়গম্বর, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, 2 দিন ব্যাপী মাহফিল, আজকের এই প্রথম দিন। খুব অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত উঠায় নাই কে? দেখেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। লিল্লাহে তাকবীর। না, এই আওয়াজে তো ওয়াজ হবে না, আরো আওয়াজ দাও, লিল্লাহে তাকবীর। কণ্ঠ ছেড়ে দেন, একটু গলা পরিষ্কার করেন, একটু জোরে দেবেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট দিলাম নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের মাহফিলে কোরআনুল কারীমের আলোচনা আমাদেরকে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ভূমিকায় তেমন কোনো কথা বলবো না, কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে যে মাহফিলে আসলাম, বলেন তো, কোরআনুল কারীম এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব, কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে আমাদেরকে অনেক মানুষ মাহফিলে আসলেই বলতো, হুজুর রাজনীতি করবেন না, কি বলেন? ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা আমার, কোরআনের মাহফিলে কোরআনের রাজনীতির কথা হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো বাধা আছে কারণ? কোনো বাধা নেই। কোরআনের সাথে কারো শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। আমি মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, আমরা ভুলের মধ্যে আছি। মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ কোনদিন এই পৃথিবীতে শান্তি দিতে পারে না, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে হয়, জমিন যার, আইন চলবে তার, সেই দিনই হবে শান্তি, ঠিক কিনা? সেদিন হবে শান্তি। আমার ভাইরা, ছোট্ট একটু উদাহরণ দিয়ে শান্তি আপনাদেরকে বুঝাই। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় নিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন খলিফা। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন খলিফা হলেন,
যেই দিন তিনি শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পরের দিন তিনি কাপড়ের পুটলি নিয়ে কাপড়ের ব্যবসার জন্য বাজারে যায়। প্রেসিডেন্ট তিনি কি তখন প্রেসিডেন্ট শপথ নিয়েছে, নেওয়ার পরের দিন তিনি বাজারে যায়। হযরতে উমরের সাথে দেখা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খলিফা আপনি গতকালকে শপথ গ্রহণ করলেন আর আজকে আপনি যাচ্ছেন বাজারে, এই রাষ্ট্র কিভাবে চলবে? সুবহানাল্লাহ বলেন, এই রাষ্ট্র কিভাবে চলবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই রাষ্ট্র ওইভাবে চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন বাস্তবায়ন করে গেছে। রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে আর আমি আমার গতিতে চলবো, বলি সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা হযরত উমর বললেন, ও আবু বকর, তাহলে এই দেশে যে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য তো লোক নিয়োগ দেওয়া দরকার। তিনি বললেন, ঠিক আছে, তুমি সার্কুলার দাও, আমি একজন মাত্র বিচারপতি নিয়োগ দিব। কি পতি? বিচারপতি নিয়োগ দিব। তিনি একজন বিচারপতি নিয়োগ দিলেন। এই বিচারপতি আর কেউ নয়, এই বিচারপতি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, বলি সুবহানাল্লাহ। হযরতে আলী হলেন বিচারপতি। তিনি 1 বছর চাকরি করলেন। কয় বছর? 1 বছর চাকরি করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই চাকরি করব না, আমি এই চাকরি করব না। বলে 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলাও আসে নাই। সুবহানাল্লাহ বলেন, একটাও মামলা নাই। মামলা না থাকার কারণ হলো কোরআনের বরকত, কোরআনের আইন। কারণ হলো জেনাকারী জানে যে জেনা করলে ধরা পড়লেই পাথরের আঘাতে জীবন যাবে। সাদাবাজিরা জানে সাদাবাজি করতে গেলে ধরা পড়লেই মামলা, কারাগারে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, চোর জানেন ধরা পড়লে হাত কাটা যাবে। এই জন্য কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে, অপরাধ করার সাহস কারণ হবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই কথাটি এই জন্যই বললাম, সর্বপ্রথম কোরআনুল কারীম দিয়া যদি এই জমিন যার আইন চলবে, তার যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, আল্লাহ পাক আসমান আর জমিনের বরকতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলা যায় না? বরকত, আল্লাহ পাক এমন বরকতের দরজা খুলে দিবে, মক্কা মদিনায় কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? আপনারা তো বুঝানোর জন্য আপনাদেরকে বলি, কুকুর বাচ্চা দেয় কয়টা? কথা কয় না, কয়টা? 5-6টা। আর গরু একটা। বলেন তো কুকুর কয়টা জবাই হয় আর গরু কয়টা জবাই হয়? একটাও জবাই হয় না। কিন্তু গরু এমন কোন, বিশেষ করে শুক্রবার আসলে এমন কোন বাজার নাই যেখানে গরু জবাই হয় না। ঠিক কিনা বলেন? আর প্রতিদিনকার কথা তো বাদই দিলাম, এরপরেও এই কবুরহাট এলাকার এমন কোন বাড়ি নাই যেই বাড়ির মধ্যে গরু নাই। নাকি বলেন? বাড়ি বাড়ি গরু আছে, আছে না? আছে। গরুর কোন কম, এত জবেহ করার পরে কারণ কি? গরুর মধ্যে আছে বরকত আর কুত্তার মধ্যে নাই বরকত। আমার ভাইরা, আমি আলোচনার ভিতরে ঢুকব। বহু আগে আপনারা অনেকেই নাম শুনেছেন, যুক্তিবাদী হাবিবুর রহমানের ওয়াজের ভিতরে একটা ওয়াজ শুনেছিলাম যে এই বাংলাদেশে সব থেকে কম বেতনে
চাকরি করে ইমাম আর মুয়াজ্জিমেরা। ঠিক কিনা বলেন? তিনার ওয়াজের ভিতরে শুনেছিলাম ইমাম আর মুয়াজ্জিমদের বেতন কম হলেও এদের বেতন হলো গরু মার্কা বেতন। কি মার্কা? গরু মার্কা বেতন। আমার ভাইরা, অনেক মানুষ আছে 30,000, 40,000 টাকা, 50,000, 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও এই বেতনটা তোলার সময় আলহামদুলিল্লাহ বলতে পারে না। আছে না নাই? কিন্তু একটা ইমাম আর মুয়াজ্জিম 3,000, 5,000, 7,000, 10,000 টাকা বেতন হাতে নিয়া আলহামদুলিল্লাহ বলে, এমন কি গুনেও দেখে না, পকেটের মধ্যে ঢুকায় দেয়। আছে না নাই? কিন্তু এই ইনকামের ভিতরে বরকত দেয় কারণে ও আলহামদুলিল্লাহ বলে পকেটে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বরকত দিয়ে দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আমি সূরাতুল হাদীদের একেবারে প্রথম 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা থেকে অল্প সময় কথা বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআন আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আমাদের বোঝা দরকার। কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আজকে এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা বলেন, ওই মোড় থেকে দেখলাম রড লাইট টাঙাইছে। কি টাঙায় নাই? এদিকে দেখলাম, এদিক দিয়ে ঢুকলাম, ওই বাজার ও সাইডেও রড লাইট টাঙাইছে। বলেন তো কিসের জন্য? মানুষ যেন ভালোভাবে আসতে পারে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা এরপরে আপনারা বলেন তো, এই রড লাইট টাঙানোর পরেও কি সূর্যের আলো যেভাবে রাতের অন্ধকারকে দূর করে দেয়, সেভাবে কি রাতের অন্ধকারকে দূর করতে পেরেছে? কথা বলেন না কেন? আপনারা পেরেছে? পারে নাই। কেন পারে নাই? এটা মানুষের তৈরি করা কৃত্রিম আলো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বোঝানোর জন্য এই কথা বলছি। মানুষের তৈরি করা আলো দিয়ে যেমন রাতের অন্ধকারকে দূর করা যায় না, মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে এই দেশের অন্যায়, অনাচার, দুরাচার আর চাঁদাবাজদেরকে দূর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি এগুলি দূর করতে হয়, কোরআনের পার্লামেন্ট, কোরআনের আইন দরকার। ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদ কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, এই সূরার আয়াত সংখ্যা 29, 4টা রুকু। এই সূরাটি নাজিল হয় ওই সময় যখন মুসলমানদের খুব দুরবস্থা যাচ্ছিল। আমাদেরও এখন দুরবস্থা। ঠিক কিনা বলেন? দুরবস্থা আছে না নাই? মুসলমানদের এখন কঠিন দুরবস্থার মধ্যে আছে। আমার ভাইরা বলতে পারেন, হুজুর কেমন? এক শ্রেণীর মানুষ মুখ খুলতে পারতেছে না, কোরআনের পক্ষে ওপেন হতে পারতেছে না। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশ মণ্ডলী এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ বলেন। কার ঘোষণা? পবিত্রতা ঘোষণা করে। জোরে বলেন তো কার? আল্লাহ তাআলার। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝালেন
এই পৃথিবীতে যা কিছু আছে সব ইবাদত করে কার? বলেন তো ইবাদত কার করা দরকার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার প্রতি অকৃতজ্ঞ হও না। আর তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদের স্মরণ করব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ লাগান। এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখি, এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছি সব আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি মানুষদেরকে বলার কারণ হলো, বলেন তো মানুষগুলি আল্লাহ তাআলার সবাই আল্লাহর ইবাদত করে না? করে না। অনেকে আছে শুধু নামাজটা ইবাদত মনে করে, শুধুমাত্র রোজাকে ইবাদত মনে করে, শুধুমাত্র হজকে ইবাদত মনে করে, কিন্তু জীবনের সব জায়গায় ইবাদত হবে আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। জীবনের সব জায়গায় আপনি টয়লেটে যাবেন সেখানেও ইবাদত হয়, সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঘুমাতে যাবেন সেটাও ইবাদত। আপনার সব জায়গায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ইবাদত হবে কার? আল্লাহর। কেন ইবাদত করবেন? এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ পাক। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, একটা গাছ দাঁড়িয়ে আছে আমাদের কাছে মনে হয় এটা আল্লাহর ইবাদত করে, সুবহানাল্লাহ বলেন। আমরা দুচোখ দিয়ে যা কিছু দেখি সব ইবাদত করে আল্লাহ পাক। কেন ইবাদত করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকাশ এবং পৃথিবীর সব কর্তৃত্ব আমার, আর তিনি মৃত্যু ঘটান এবং জীবিত করেন, আর তিনি সব বিষয়ে আল্লাহ পাক জানেন, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর কর্তৃত্ব কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর কর্তৃত্ব যদি আল্লাহর হয় তাহলে আমরা ইবাদত করব কার? আমাদের খাওয়ান কে? রিজিক দেয় কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রিজিক কিভাবে দেয় এটা বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন এক পাহাড়ের পাদদেশ দিয়ে যখন যাচ্ছেন, মূসাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, মূসা তুমি হাতের মধ্যে একটা পাথর নাও, এই পাথরটা তুমি পাহাড়ের সাথে আঘাত করো। পাহাড়ের সাথে যখন আঘাত করলেন, এই পাথরটা আঘাত একটু ছোট হয়ে গেল। এই পাথরটা আবার হাতে নিলেন, আবার হাতে নিয়ে তিনি আঘাত করলেন, আবার একটু ছোট হয়ে গেল। এরপরে কয়েকবার আঘাত করার পর তিনি খেয়াল করলেন ওই পাথরের মধ্য থেকে একটা ছোট্ট পোকা দেখা যায়।
কি দেখা যায়? ছোট্ট একটি পোকা। আল্লাহ পাক মুসাকে বুঝালেন, ও মুসা, এই পাহাড়ের মধ্যে, এই পাথরের মধ্যে ছোট্ট একটি পোকার খাবারের ব্যবস্থাও করেন আল্লাহ। জোরে বলেন, কে করেন? আল্লাহ। সেই আল্লাহ আইন মানতে চায় না, এর থেকে লজ্জার কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন সব রিজিকের ব্যবস্থা কার? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে রিজিকের বন্দোবস্ত করেন আল্লাহ। কিতাবের ভিতরে পড়েছি একটা কুর্দি ডাকাত। বলেন তো, এই দুনিয়ার ভিতরে খাওয়ায় কে? একজন কুর্দি ডাকাত। এই ডাকাতটা তিনি ডাকাতি করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। বের হওয়ার পর, অনেক দূর যাওয়ার পর কিছু শুকনা খাবার তিনি বেঁধে নিয়ে যাচ্ছিলেন। আর এই শুকনা খাবারটি একটা গাছের নিকটে বসলেন। গাছের নিকটে বসার পর এই শুকনা খাবার তিনি মুখে নিয়ে খাওয়া শুরু করলেন। যখন খাইলেন, একটু পাশেই লক্ষ্য করলেন দুইটা খেজুর গাছ দেখা যায়, একটা মরা খেজুর গাছ আর একটা জিন্দা খেজুর গাছ। এই কুর্দি ডাকাত বলছে, আমি লক্ষ্য করে দেখলাম এই খেজুর গাছ থেকে একটা করে খেজুর একটা পাখি মুখে করে নিয়ে ওই মরা খেজুর গাছে নিয়ে যায়। কুর্দি ডাকাত চিন্তা করলো, এই পাখিটা এই খেজুর, এই মরা খেজুর গাছে নিয়ে যে কাকে খাওয়াচ্ছে এটা আমার একটু দেখা দরকার। কুর্দি ডাকাত একটু টনটা বাড়ায় দিন, রিভাব বাড়ায়, কণ্ঠ টানছে মনে হচ্ছে। হ্যাঁ, কণ্ঠ একটু। সম্মানিত ভাইরা আমার, একটু সাউন্ড ক্লিয়ার করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন নাকি? আজকের মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? এখন এক একটি মাহফিল হচ্ছে জিহাদের ময়দান, ঠিক কিনা? এক একটা মাহফিল হলো জিহাদের ময়দান। মাহফিলে আমাদের স্লোগান হলো, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কারা কারা যে দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো কুর্দি ডাকাত তিনি চিন্তা করতেছেন, তিনি খাওয়া শেষ করার পরে ওই পাখি, ওই যে পাখিটা মরা খেজুর গাছে নিয়ে যাচ্ছেন, ওই মরা খেজুর গাছে তিনি উঠলেন। উঠার পরে দেখলেন ওপর একটি গর্ত। দেখবেন গাছ যখন মরে যায়, খেজুর গাছ, নারিকেল গাছ, এগুলি মাঝখানে গর্ত হয়ে যায়, ঠিক কিনা? এই মাঝখানে এই গর্ত। এই গর্তের মধ্যে এই কুর্দি ডাকাত উঠে দেখে যে একটি সাপ, চোখে দেখে না, কানা। সুবহানাল্লাহ। একটি সাপ, চোখে দেখে না, কানা। তিনি ওই গাছ থেকে নামলেন। নামার পরে চিন্তা করলেন, আরে একটা কানা সাপের রিজিকের ব্যবস্থা যদি ওই আল্লাহ করে, আমার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই ডাকাত ওই দিন থেকে সিদ্ধান্ত নিলেন, আর আমি ডাকাতি করব না। বলেন তো আমার ভাইরা, এই জমিনের ভিতরে, আমাদের দেশের ভিতরে সুদ আছে না নাই? সুদ আছে না? সুদ খাওয়ার কারণে অনেকেই বলে যে সুদখোর, বলে কি বলে না? ওর নাম আব্দুর রহমান, কিন্তু মানুষ আব্দুর রহমান নামে চেনে না, ওকে চেনে সুদখোর নামে। আছে না নাই? আমার ভাইরা, ওর নাম কলিমুদ্দিন, কলিমুদ্দিন নামে কেউ চেনে না, ওকে চেনে টেন্ডারবাজ, চাঁদাবাজ নামে। আছে না নাই? কেন? কর্মের কারণে। আল্লাহর দিন মানে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ায় সব কিছুর মালিক হলেন আল্লাহ পাক।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক কোরআন নামক যে কিতাবটা আমাদেরকে দিলেন, হারে কি সুন্দর কিতাব! এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কি দেয় নাই, সব দিয়েছে। দুনিয়ার মানুষ কিভাবে চলবে, কিভাবে ব্যক্তি চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, এটা শুধুমাত্র আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, যত পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠায়েছেন সব পয়গম্বরকে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার গভীর মনোযোগ লাগান। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ের একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, তাই তিনার একটি সন্তান ছিল পয়গম্বর সুলাইমান। ঠিক আছে, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান তখন কিশোর বালক, আর দাউদ আলাইহিস সালাম এর দরবারে একটি বিচার এসেছে। বিচার, ওই এলাকার ভিতর একটা সুন্দরী রূপবতী নারী ছিল। এই নারীটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার যুবক ছেলেরা ওই নারীটাকে ডিস্টার্ব করে, বলি নাউজুবিল্লাহ। এরকম যুবক আছে না নাই? আছে না? মেয়েদেরকে ডিস্টার্ব করে। আলহামদুলিল্লাহ, কোরআনের আইন যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়ে যায়, এরকম যুবক খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তো সুন্দরী রূপবতী নারী, ওই সময়ের খুব সুন্দরী, তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকার মানুষ ডিস্টার্ব করে। তিনি এক কাজীর কাছে বিচারের জন্য গেলেন। কিসের জন্য গেলেন? বিচার। বিচারের জন্য যখন গেলেন, কাজী বলল, এই এলাকার সব পাওয়ার আমার হাতে। বোঝেন নাই কথা? বলে এই এলাকার সব পাওয়ার আমার হাতে। তুমি দেখতে অনেক সুন্দর, তুমি যদি আমাকে বিবাহ করো কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। নাউজুবিল্লাহ বলেন। কথা কি আমার শুনছেন? এই কথা যখন বললেন যে এই এলাকার পাওয়ার সব আমার, এরকম নেতা আছে না নাই? বলেন তো, সব পাওয়ার কার? জোরে বলেন, কার? তোমার মতো নেতার কয়েকবার পাতলা পায়খানা হলে আল্লাহ আল্লাহ করতে জীবন চলে যায়। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কত মানুষ দেখলাম, আমার ভাইরা, কত মানুষ দেখলাম, আলেম ওলামাদের দেখলেই নাক ছিটকায়, অসুস্থ হলে জুমার দিনে আলেম ছাড়া বিচার হয় না, আলেম ছাড়া ওর দোয়া হয় না। ঠিক কিনা বলেন? দোয়া। সম্মানিত ভাইরা, বলতেছে আমার খুব পাওয়ার, আমাকে বিবাহ করো। যুবতী মেয়েটা বিচার পাইলেন না, তিনি ওই বাড়ির থেকে বের হয়ে গেলেন। তারপর তিনি চিন্তা করলেন আর এক জায়গায় যাই। তিনি আর এক জায়গায় গেলেন। তিনার কাছে যাওয়ার পর তিনিও মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে দেখে। দেখার পরে বলে, তুমি আমাকে বিবাহ করো, আমার অনেক ক্ষমতা, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। নাউজুবিল্লাহ বলেন। পাওয়ার দেখাচ্ছে। কি দেখাচ্ছে? পাওয়ার। আমার ভাইরা, এই মেয়েটা আবার গেল আর একজনের কাছে। ওই কাজী আর বিচারক তিনিও একই কথা বললেন। এবার ওখান থেকে ফিরে আসার পর রাস্তার ভিতর এক বুজুর্গের সাথে দেখা। তিনি বললেন, কোন জায়গায় তুমি সঠিক বিচার পাবে না। বিচার যদি পেতে হয় চলে যাও পয়গম্বর
দাউদের দরবারে চলে যা, কারণ দাউদ আলাইহিস সালাম হলেন নবী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই পৃথিবীতে নবীরা কোনো মন গড়া বিচার করে নাই, কারণ নবীদের বিচার, নবীরা বিচার করেছেন আল্লাহর ফয়সালা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। এবার ওই দাউদ আলাইহিস সালামের কাছে যখন গেলেন, যাওয়ার পর দাউদ আলাইহিস সালামের কাছে সব ঘটনা খুলে বলে। খুলে বলার পর ওই যে তিনজন কাজী, তিনজন বিচারক যে তাকে বিবাহর প্রস্তাব দিল, এই কথাও তিনি বললেন। এবার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তাদের নামে মামলা করলো, তাদেরকে লুটিশ করা হলো বিচারের জন্য। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম লুটিশ করার পর ওই তিনজন বিচারক পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর তারা চিন্তা করলো, এই মেয়েটা মামলা করেছে, উল্টা এই মেয়েটাকেই আমরা ফাঁসায় দিব। বলি নাউজুবিল্লাহ। বলে এই মেয়েটাকেই ফাঁসায় দেব। বলে কিভাবে? পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে মিথ্যা কথা বলতেছে। কি কথা? মিথ্যাবাদী। বলেন তো মিথ্যা সাক্ষী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমার ভাইরা, মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইরা, মিথ্যা সাক্ষী দেওয়ার মানুষ আছে না নাই? আছে। আমার ভাইরা, এই মেয়েটাকে ফাঁসানোর জন্য তারা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে। ইসলামের কাছে যায় তারা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে বলছে এই মেয়েটা রাতের বেলায় যখন ঘুমায় কুকুর নিয়ে ঘুমায়। বলি নাউজুবিল্লাহ। কি নিয়ে ঘুমায়? কুকুর। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালামের এই বিচার চলতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন বালক। এই সুলাইমান আলাইহিস সালাম আব্বাকে বলছে যে আব্বা, এই বিচারটা তুমি আমার হাতে উঠায় দাও। যেহেতু দাউদ আলাইহিস সালাম তিনিও নবী, সন্তানও নবী, পয়গম্বর সুলাইমান তিনিও নবী। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম সন্তান সুলাইমানকে বলল, ঠিক আছে, এই মামলাটা তোমার হাতে দিয়ে দিলাম। তিনি এই বিচার হাতে নিলেন। হাতে নেওয়ার পরে ওই যে তিনজন কাজী বিচারক বলছে এই মেয়েটা রাতের বেলায় কুকুর নিয়ে ঘুমায়। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের সন্দেহ লেগেছে, এই কথার মধ্যে মিথ্যার সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। কারণ সত্য বলা মানুষ আর মিথ্যা বলা মানুষ, বলেন তো বোঝা যায় কি যায় না? বোঝা যায় না? বোঝা যায়। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর হযরতে সুলাইমান এই বিচার কার্য পরিচালনার জন্য, এই বিচার পরিচালনার জন্য, এই বিচার পরিচালনার জন্য তিনি এরকম ভাবে এই তিনজন মানুষকে তিনি আলাদা করলেন। এবার তিনি বিচারটা হাতে নেওয়ার পর একজনকে কাছে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছ এই মেয়েটা কুকুর নিয়ে ঘুমায়? বলে হ্যাঁ, আমি দেখেছি এই মেয়েটা কুকুর নিয়ে ঘুমায়। পয়গম্বর হযরতে সুলাইমান বললেন, ঠিক আছে, এই মেয়েটা যে কুকুর নিয়ে ঘুমায়, বলো তো দেখি এই মেয়েটা যেই কুকুরটা নিয়ে ঘুমায়, এই কুকুরটা কোন কালারের, কি রং ছিল গায়ের, সেটা বলো। এবার চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, কারণ মিথ্যাবাদী, ঠিক কিনা? চেহারার ভিতরে যখন পরিবর্তন দেখা দিয়েছি, পয়গম্বর হযরতে সুলাইমান বলল, বলো। এবার কোনো না কোনো একটি কালার বলতে হবেই তো। মুখ দিয়ে বলে দিল যে কুকুর নিয়ে ঘুমায়, এই কুকুরের রং ছিল কালো।
কিরম কালো। পয়গম্বর হযরতে সুলাইমান এই বিচারককে আলাদা করলেন। আলাদা করার পর দ্বিতীয় আরেকজনকে ডাকলেন। ডাকার পরে তাকে বলল, তুমি কি দেখেছো এই মেয়েটা কুকুর নিয়ে ঘুমায়? তিনি বললেন, হ্যাঁ। তাহলে বলো তো দেখি, এই মেয়েটা যে কুকুর নিয়ে ঘুমায়, এই কুকুরের রং কেমন ছিল? তিনি বলছে, এই কুকুরের রং ছিল লাল। বলেন তো, একজনার সাথে আর একজনার কথার কোনো মিল নাই, আছে নাকি কোন? মিল নাই। আমার ভাইরা, এরপরে তৃতীয় নম্বর ওই বিচারককে ডাকা হলো। ডাকার পরে বললেন, তুমি কে দেখেছো এই মেয়েটা কুকুর নিয়ে ঘুমায়? বলে, হ্যাঁ আমি দেখেছি এই মেয়েটা কুকুর নিয়ে ঘুমায়। বলো তো দেখি, এই মেয়েটা যে কুকুর নিয়ে ঘুমায়, এই কুকুরের রংটা কি বলো? তখন বলছে, এই কুকুরটা লাল, তবে মাঝে মধ্যে সাদা। বলেন তো, তিনজনার কথার ভিতরে কোনো মিল আছে নাকি? বলেন, জোরে বলেন, মিল আছে নাকি? বলেন। আমার ভাইরা, এই জায়গায় একটি শিক্ষা আছে, গভীর মনোযোগ লাগান। দুনিয়ার মানুষের সাক্ষীর ভিতরে মিথ্যা, দুনিয়ার মানুষের বিচারের ভিতরে মিথ্যা, জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন সত্য, আল্লাহর বিচার সত্য। আল্লাহর কোরআনের বিচারের ভিতরে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? কোনো ভুল নাই। কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর আইন ও কানুনের কথা বললে কিছু মানুষ আমাদেরকে এখনো আমাদের শোনা লাগছে, আমরা বলে মৌলবাদ, নাউজুবিল্লাহ বলে। আমরা এখনো রাজাকারের অপবাদ মাথায় আমাদের নেওয়া লাগতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসমানি বিধানের মধ্যেই আছে শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে বিচার করতেছে, বলেন তিনিও নবী, এই বিচার যে করতেছেন, বলেন তো আসমান থেকে কে দেখতেছে? বলেন, জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যেখানে যা কিছু হয় সব আমার আল্লাহ জানে। আল্লাহর কাছে গোপন থাকে না, সব জানে কে? আল্লাহ পাক। আমার ভাইরা, সব আল্লাহ জানে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানা দরকার। এই জীবনটাই জীবন নয়। আমি কয়েকদিন আগে একটি জানাজায় বললাম, আপনাদের কি মনে চায় না ইমাম সাহেব আপনাদেরকে যখন কবরে দিয়ে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে চায় না যে ইমাম সাহেব সত্য কথা বলে কবরে দিক? কি মনে চায় না আপনাদের? কিন্তু আমরা ইমামরা তো মিথ্যা কথা বলে কবরে নামাচ্ছি। জীবনে রাসূলের দল করে নাই, আছে না নাই? জীবনে রাসূলের জন্য একটি স্লোগান দেয় নাই। অথচ ইমাম সাহেব যখন দাফন করতেছে মিথ্যা কথা বলতেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে কি করলাম? রেখে গেলাম। বলেন তো, অথচ দুনিয়ার মধ্যে রাসূলের দল করে না। এই লাশ আল্লাহ রাসূল কি গ্রহণ করবে? জোরে বলেন, করবে? করবে না। অথচ সাহাবীদের জীবনে তাকালে দেখা যায় তারা আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এতটাই তারা পাগল ছিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে ডাক দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাজদাইন, এই আব্দুল্লাহ আল্লাহর রাসূলের সাথে জিহাদের ময়দানে যাবে, একটাই উদ্দেশ্য, তিনি শহীদ হবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ শহীদের দাম আছে না? না আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাবে। রাসূল হযরতে আলীকে বলছে, আলী রে, তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। এবার গাছের বাকল দিয়া হযরতে আব্দুল্লাহ কি বলে, আব্দুল্লাহ এই গাছের ডাল তোমার শরীরের ভিতরে বেঁধে নাও, আর আমি দোয়া করলাম কাফেরদের জন্য তোমার রক্তকে আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ যুদ্ধে যাবে। আব্দুল্লাহর মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করলেন? আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ আজকের পরে তুমি যদি জ্বর এসেও মারা যাও, তবু তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার ভিতরে নিঃশ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে, আমাদের একমাত্র চেষ্টা থাকবে, জমিন যার, আইন চলবে তার। আর বিজয় আল্লাহর হাতে। কার হাতে? এই প্রচেষ্টা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ পাক চাইলে আপনাকে নাজাত দিতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? কারণ এই জমিনের মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বললেন, এই পৃথিবী আল্লাহ তাআলা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীটা আমি মাত্র 6 দিনে আমি আল্লাহ পাক বানাইছি। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলেন, আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে সব কর্তৃত্ব আমার, আর সব আমার কাছে ফিরে আসবে। বলেন তো, আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা বলেন? খেলা তো নয় রে বাবা, ভবের মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, আল্লাহ কবুল করুক। আসলে মেহমানরা তো সবাই মানে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত, কি বলেন? মেহমান যারা আছে, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করে, বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বেজার হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। থাকবো কি? চিরদিন থাকবো না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা?
এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর সব কর্তৃত্ব আমার। বলেন তো কার? একটু জোরে বলা যায় না কার? আকাশের দিকে আঙ্গুল খাড়া করে বলেন তো কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রাত্রি কি দিনের মধ্যে প্রবেশ করাই, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান, কথা ছেড়ে দিয়েছি মনে আছে আপনাদের? এবার তিনজন যখন তিন রকম কথা বলল, এর দ্বারা বোঝা গেল এই তিনজনই মিথ্যাবাদী। তিনজন কি? মিথ্যাবাদী। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান এবার তিনার আব্বার কাছে বলেন, আব্বা এই হচ্ছে তিনজনের অবস্থা। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, এই তিনজনকে মরুভূমির প্রান্তরে নিয়ে যাও। মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়ার পর মাজা পর্যন্ত জমিনে গেড়ে দিয়া পাথর দিয়া মেরে ফেলো। কার বিচার? আল্লাহর বিচার। বিচার তো কোরআন দিয়েই হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীম আসমান থেকে যেই বিচারটা হবে, এই বিচারের ভিতরে কোনো ভুল হবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সমাজে বিচার নাই। বিচার যদি সঠিক বিচার যদি থাকতো, এই সমাজে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, সাদাবাজি থাকতো না, রাহাজানি থাকতো না, খুন থাকতো না। আল্লাহর কোরআন দেয়া যদি বিচার হয়, এই দুর্নীতি, দুরাচার, অনাচার সব দূর হয়ে যাবে। কথা বলে। এখন বলেন, এই বিচার এমনি এমনি হবে নাকি? কন এমনি এমনি হবে না। এই বিচার এমনি এমনি হবে না। এই বিচার যদি কার্যকর করতে হয়, তাহলে আমাদের মিশন হলো পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে, তাহলে এই বিচার সম্ভব। সম্মানিত ভাইরা আমার, ভাইরা এই জন্য জীবন চলে যাবে তো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কেন করব না? আমরা গোলাম কার? জোরে বলেন কার? আল্লাহর গোলাম। এই জন্য জীবন চলে যাবে তো মাথা নত করা যাবে না। আমার ভাইরা, ওই যে আব্দুল্লাহর কথা বলতেছিলাম, এই আব্দুল্লাহ মনটা বড় খারাপ, যুদ্ধের ময়দানে যেতে পারতেছে না। তাই রাসূল বললেন, শোনো, আজকের পর থেকে যদি তুমি জ্বর এসেও যদি তুমি মারা যাও, তাহলে তুমি শহীদ হয়ে যাবা। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছুদিন পর শরীরের ভিতরে জ্বর এসে গেল। জ্বর, আমার ভাইরা, জ্বর এসে গেল আব্দুল্লাহ জুলবাজাদাইন। এবার জ্বর আসার পর কিছুদিন, কয়েকদিনের মধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, এই আব্দুল্লাহর বিদায়ের কথা রাসূলের কান পর্যন্ত পৌঁছায় গেল। এবার নবীজি শুনলেন। নবীজি শোনার পরে নবীজি বলছেন, হযরতে আবু বকর আর হযরত ওমরকে ডাকলেন,
ডাকার পরে বললেন, যাও দুইজন তোমরা চলে যাও, আব্দুল্লাহর লাশটা ধোয়া সুন্দর করে নিয়ে আসো। আর আমি রসুল চলে গেলাম, আমি রসুল গেলাম আব্দুল্লাহর দাফনের জন্য, কবর খনন করার জন্য। বলি সুবহানাল্লাহ। বলেন তো, যেই কবর রসুল খনন করে এর থেকে বড় কপাল কি আর কিছু হতে পারে? আজকে আমরা দেখি আমাদের সমাজে কিছু মানুষ আছে কবর খনন করে বিড়িও খায়। কথা কয় না, আছে না নাই? তবে কবরহাট আছে নাকি? বিড়িও খায় আবার কবর খনন করে। আবার কিছু মানুষ আছে রাতের বেলায় গরুস্থানের পাশ দিয়ে গেলে বিড়ি খায়। আছে না নাই? বিড়ি খাওয়া কি সুন্নত? হ্যাঁ, হায় হায় রে। মাঝে মধ্যে বলি, মানুষ এত বোকা, এই মুখটাকে আল্লাহ পাক পবিত্র রাখার জন্য কি সুন্দর মুখ, আর এই মুখ দিয়া এমন মাল খাওয়া খায়, আহা, মনে হয় যেন বিশাল এক জঙ্গল হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? বিড়ি খাওয়া কষ্ট পায় না আমার ভাইরা? এই মুখের অনেক দাম, ঠিক কিনা বলেন? এই মুখটার অনেক দাম। একজন চিকিৎসা বিজ্ঞানী রবার্ট বলছেন, আমার এই জ্ঞান দিয়ে আমি দেখেছি এই মুখের আল্লাহ পাক এই মুখটা এমন ভাবে বানাইছেন, আমরা যে খাবার চিবাই, এই খাবারটা চিবানোর পরে এই খাবারটা মুখের মধ্যে দেওয়ার জন্য এই জায়গায় কোনো মেশিন সেট করা নাই। তিনি বলছেন এই জায়গায় বেশক সৃষ্টিকর্তার কোনো নিদর্শন এখানে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য মুখের মধ্যে যখন খাবারটা বান্দা বান্দি যখন খায়, এই খাবারটা মুখ থেকে পেটের মধ্যে নামিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই জায়গায় একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আর এই মুখ দিয়া বিড়ি খায়, কষ্ট নেবেন না, এগুলি বাদ দিয়ে দিবেন। এই মুখের অনেক দাম, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকবেন। এই জন্য বিড়ি তো খায়, কিছু মানুষ আছে গাঁজাও খায়। আছে না নাই? গাঁজা খায়। আমার ভাইরা, গাঁজা যারা খায় ওদের শরীর দিয়ে পাঠার মতো গন্ধ বেরোয়। কথা কয় না, ঠিক কিনা বলেন? পাঠার মতো গন্ধ বেরোয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 3 জায়গায় ফাঁকা রাখবা না। 1 নম্বর, যখন নামাজে যাবা, নামাজের মাঝখানে কাতার পুরা করে দাঁড়াবা। আর আমাদের সমাজে তো অনেক মানুষের নামাজ লাগেই না। এটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ পাক। এই জন্য মুখ দিয়ে হাবা যাবা খাওয়া যাবে। 2 নম্বর হলো, যখন কোনো দ্বীনি মজলিসে বসবে মৌসাকের মতো বসবে। 3 নম্বর, স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না। কিন্তু বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, এমন খাওয়া খায়, শরীর দিয়ে এত দুর্গন্ধ বেরোয়, স্ত্রী কয়ের কাছে বেড়াই যায় না। বলেন, এই জন্য মাঝখানে অনেক ফাঁকা, এই জন্য সম্পর্ক ফাঁকা। ঠিক কিনা বলেন? বিড়ির গন্ধে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, অথচ এর মধ্যে রয়েছে বরকত। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর দ্বীনের মধ্যেই শান্তি। সুবহানাল্লাহ, মহা শান্তি। দিন থাকলে যে কত শান্তি। কথায় কথা আপনাদেরকে বলি, হযরতে আয়েশা রসুলকে নিয়ে একদিন দৌড়াচ্ছে। আল্লাহ রসুল তিনি আগে হযরতে আয়েশাকে জিতায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আরেকদিন শোনা ঘটনা, মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেব এই ওয়াজটা করতেন। কি মজার, তার কণ্ঠ এখনো ক্যাসেটে শুনলে মনে হয় মানুষটি এখনো জিন্দা আছে। কথা বলে ঠিক কিনা বলেন? আসলে সাইদি মরবে না আমার ভাইরা। আমার কাছে মনে হয় সূর্য যতদিন উদিত হবে আল্লামা
থাকবে। কথা বলে ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী মরবে না। সম্মানিত ভাইরা আমার, তিনি ওয়াজটা খুব সুন্দর করে করতেন। বলছে আল্লাহ রসুল আর একদিন দৌড়ালেন, দৌড়ানোর পরে ওই দিন হযরতে আয়েশা আগে চলে গেছে। রসুল, আয়েশার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রসুল দেখছে আয়েশার মন খারাপ। আল্লাহ রসুল বলে, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী সম্পর্ক, মেয়ে মানুষ তো হযরতে আয়েশাকে জিততে হবে। হযরতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো হেরেই গেছি, কিন্তু আপনার কাছে আমার একটি প্রশ্ন। তার মানে আয়েশা চিন্তা হলো যে রসুলের কাছে আমাকে জিততে হবে। দেখবেন অনেক সময় মেয়ে মানুষ সহজে হারতে চায় না। আয়েশাকে আল্লাহ রসুল বলেন, কি বলবা বলো? হযরতে আয়েশার চিন্তা হলো আমি রসুলকে যে প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব হবে আমার বাবার নাম। কার নাম? আয়েশার আব্বার নাম কি ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলকে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ এই জ্যোৎস্না রাতে আকাশের যেই তারকা দেখা যায়, বলুন তো এই তারকাগুলি কি গুণে শেষ করা যায়? আর এই তারকার সমপরিমাণ আমল কোন সাহাবীর আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন আল্লাহ রসুলকে আয়েশায় প্রশ্ন করেছেন, আয়েশার চিন্তা হলো রসুল আমার আব্বার নাম বলবে, তাহলে আয়েশা খুশি হয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল আবু বকরের নাম না বলে তিনি বললেন, আমার উমরের এত আমল এই আকাশ আর তারকার চেয়েও বেশি হবে। আয়েশার মন ভালো না খারাপ? মন আরো খারাপ না? মন আরো খারাপ। আমার ভাইরা, আমার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা দেখলেন খুব খারাপ। বলেন নবীজি হযরতে আয়েশাকে বলেন, আয়েশা রে শোনো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার মনটা বড় খুব খারাপ। তোমার আব্বার নাম বলি নাই, তাই তোমার মন খারাপ। ওরে আয়েশা, আমার আবু বকরের আমলের পরিমাণ ওই রকম না। আমার আবু বকরের আমল ওই যে গারে সুর হিজরতের সময় আমার সাথে যে 3 দিন সময় কাটাইছে গারে সুর, বলে এই গারে সুর ওই গুহার ভিতরে আবু বকর যেই ইমানের পরিচয় দিয়েছে, হারে গুহার ভিতরে যখন ছিলাম আবু বকর, ওই গুহার ভিতরে আমার যেন কোনো ক্ষতি না হয় এই জন্য তিনার গায়ের জামাটা খুলে গর্তগুলি সব ছিদ্র বন্ধ করে দেয়। সব ছিদ্র যখন বন্ধ করতে পারে না, গায়ের এই জামা দিয়ে যখন ছিদ্র বন্ধ করতে পারে না, কোনো জায়গায় পা দিয়ে দেয়, কোন জায়গায় হাত দিয়ে দেয়, তবু রসুলের ক্ষতি হতে দেবে না। তার এই চিন্তা নবীজি বলেন, এর আয়েশা ওই গারে সুরের 3 দিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তো আমার আবু বকরের আমলের পরিমাণ বেশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আয়েশা খুব খুশি। সুবহানাল্লাহ বলেন। কি সম্পর্ক আর কি ভালোবাসা! সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, দিনের মধ্যেই শান্তি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই কবরের ভিতরে রাখার পর 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবকে। এই যে প্রশ্ন করবে তোমার রবকে, আমার ভাইরা দুনিয়ার ভিতরে আপনি রবের আইন মানেন নাই, রবকে মানেন নাই, রবের আইন ও কানুন আপনি মানেন নাই। বলেন তো ওই কবরের ভিতরে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে নাকি? মোটেও সম্ভব নয়। কারণ হলো দুনিয়ার ভিতরে আপনি রবের আইন মানেন নাই। সম্মানিত ভাইরা, এরপরে প্রশ্ন করা হবে, আমার নবীকা, তোমার নবীকে। যখন এই প্রশ্ন করা হবে, দুনিয়ার ভিতরে আপনি নবীকে মানেন নাই, কারণ এই দুনিয়াতে আল্লাহ রসুল হলেন আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর মানুষের জন্য সবথেকে মডেল, সবথেকে আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ কি? আমার ভাইরা, আল্লাহ রসুলের কেউ যদি অনুসরণ করে, শুধু নামাজে নেতা মানলাম, আমার ভাইরা মিষ্টি খাওয়ার সময় মানলাম, ঘুমানোর সময় মানলাম, মসজিদে উঠার সময় মানলাম, মসজিদ থেকে নামার সময় এরকম ভাবে রসুলকে মানলাম, কিন্তু আল্লাহ রসুল কি পার্লামেন্টে রসুল যে নেতা ছিলেন, রসুল যে প্রেসিডেন্ট ছিলেন, রসুল যে বিচারপতি ছিলেন, এই জায়গায় রসুলের অনুসরণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আল্লাহ রসুলের অনুসরণ না থাকে, তাহলে রসুলের নাম কি ওই দিন জবানে বেরোবে? বেরোবে না। এরপরে প্রশ্ন করবেন, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আমার ভাইরা, দিন মানে ওই দিনের আলো না, দিন মানে জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থা হবে কোরআন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? প্রশ্ন করলে উত্তর পাবে এ যে প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। লা ইলাহা, একটু মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর দিন, আল্লাহর দিন, দিন মানে জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থা হবে কোরআন। জীবন ব্যবস্থা কি হবে? কোরআন। তাহলে আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আছেন তো না ঘুমাচ্ছেন? আরেকবার একটু হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। একটু জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের মাহফিল আগামীকালকে এখানে যেহেতু মাহফিল আছে, আমরা অল্প সময়ের মধ্যেই মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সাহাবীর আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন শহীদ হয়ে যাই। রসুল উল্টা দোয়া করলেন। এই আব্দুল্লাহ, রসুল বললেন, তুমি জ্বর এসেও যদি মারা যাও তবু তুমি শহীদ। সুবহানাল্লাহ। জ্বর আসলো, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো। মনে আছে আপনাদের?
রসুল কবর খনন করার জন্য তিনি বের হলেন। আর হযরতে আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে গোসল দিয়া ওই যে কবরের দিকে আনতেছেন। আমার ভাইরা বলেন তো, যেই কবরের মধ্যে রসুল দাঁড়িয়ে আছে, এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ এদিকে লাশ যখন আবু বকর আর ওমর কাঁধের উপরে নিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহ রসুল কবর খনন করে লাশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, আমি যখন এই লাশটা নিয়ে যাই, এই লাশের শরীরের ভিতরে হযরতে আবু বকর তার হাতটা এরকম ভাবে বোলায় আর বলে, এরে আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ, তুমি বড় ধন্য, তোমার কপালটা বড় ভালো। কি যে তোমার কপাল রে আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ, এই কবরের ভিতরে যদি আমি আবু বকর যদি যেতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই আব্দুল্লাহ লাশ নিয়ে যায় হযরত ওমর, তিনিও শরীরের ভিতরে হাত বুলায়, এই শরীরের ভিতরে হাত দেয় আর বলে যে এই লাশটা যদি আমি উমরের হতো, আমার কপালটা কতই না ভালো হতো। এভাবে লাশটা যখন নিয়ে যায়, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরের ভিতরে দাঁড়ায় আছেন। এবার লাশটা যখন কবরের কাছে পৌঁছালো, আমার নবীজি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি খুশি হয়ে গেছি, আব্দুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট। আল্লাহ, তুমি আমার এই আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই কথা আল্লাহর কাছে যখন দোয়া করলেন, পরে লাশটা এরকম ভাবে কবরের ভিতরে নামায় দিলেন। হযরতে আবু বকর, হযরত ওমর আল্লাহ রসুলের হাতের উপরে উঠায় দিলেন, আর এই লাশটা কবরের মধ্যে রেখে দিলেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝুন, এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? রসুল কবরের মধ্যে যে লাশটা রেখে দেয়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য পরিশেষে আপনাদেরকে বলি, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, কবরে চলে যাব। এই দুনিয়া তো একেবারেই চিরস্থায়ী না, এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। কথা বলেন আমার ভাইরা, আপনার মনের ভিতরে কি এই চিন্তা, এই তামান্না একবার কি মনের ভিতরে বলে না? আমাদের তো মনে চায়, হারে কোরআন পড়লাম, আল্লাহ রসুলের মদিনা সনদ পড়লাম, আল্লাহ রসুলের জীবনী পড়লাম, কোরআনুল কারীমের কথা শুনলাম, একবার কি আপনাদের মনের ভিতরে চায় না যে মরণের আগে একবার কোরআনের শাসন দেখে আমরা মরি? চাই না আপনাদের মনে? এই তামান্না কি আপনাদের মনে নাই? এই তামান্না মনে নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, বাড়িতে বসে থাকলে হবে না। এই তামান্না মনের ভিতরে নিয়ে সামনে আগাতে হবে। কোরআনুল কারীম কি কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, ওই দিকে আগাতে হবে। কথা বলেন, আগানো দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। এই যে নামাজ, নামাজ, নামাজের কথা আসলাম, কিয়ামত পর্যন্ত যদি বলে নামাজ কায়েম হবে না, হবে নাকি কন? অথচ রাসূল বলেছেন কাফের আর মুসলমানদের ভিতরে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার,
এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা কান? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের উপরে, মানুষ নামাজের উপরে, ঠিক কিনা? এই নামাজ কিয়ামত পর্যন্ত যদি আসলাম চিল্লায়, হয়তো নামাজ কায়েম হবে না, দু একজন মানুষ হয়তো নামাজি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পার্লামেন্টে যদি আইন যদি পাশ হয়ে যায়, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তার এইরকম শাস্তি দেয়া হবে। দেখবেন নামাজের কথা বলা লাগবে না, এমনিতেই সব নামাজে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? যাবে কিনা? যাবে। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করি, পর্দার আইন পাস হবে না, ঠিক কিনা বলেন? আমি যদি পর্দার কথা বলি, হয়তো কোনো একটা মেয়ে পর্দার ওয়াজ শুনে হয়তো সে পর্দা করা শুরু করতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমার ভাইরা পর্দার যদি আইন রাষ্ট্রীয়ভাবে যদি কার্যকর করা হয়, পার্লামেন্টে যদি পাশ করা হয়, একটা মেয়ে বেপর্দায় রাস্তায় বের হবে না। আর পর্দা করলে মেয়েদের দাম আল্লাহ পাক বাড়ায়া দেয়, ঠিক কিনা বলেন? পর্দা করলে মেয়েদের দাম কে বাড়ায়? আল্লাহ পাক। একটা মেয়ে কালো হোক, বোরকা পরে গেলে মানুষ তাকে অনুভব করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মেয়েটা পর্দা নাই, বোরকা নাই, ও যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠেলা আলা কুলি মজুর সব ওরে দেখে, কথা কোন ঠিক কিনা বলেন? ওর কি দাম থাকে? থাকে না। এই জন্য পর্দা, আমি আসলাম বলে পর্দা কায়েম হবে না। অন্যায় অনাচার ওয়াজ করে হবে না। পার্লামেন্টে আইন যেদিন পাশ হবে, সব দূর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, কি বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কবুরহাট নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে যারা আছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যারা লেগে আছেন, এই মাদ্রাসায় যে ছাত্রগুলি লেখাপড়া করে, আমার ভাইরা, যাদের অর্থে এই মাদ্রাসা চলতেছে, প্রত্যেকেই হয়তো বেঁচে নাই, আছে নাকি? বেঁচে নাই। যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আমল নামায় এই মাদ্রাসা করে যাওয়ার কারণে নেকি চলছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আর আল্লাহ রাস্তায় অর্থ দিলে অর্থ কমে না বাড়ে? বেড়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে আল্লাহ রাসূল একটা খেজুর হাদিয়া দিয়েছেন। এই খেজুরটা তিনি বাড়িতে নিয়ে যেতে না যেতেই একজন পথিককে দিয়ে দিয়েছে। বলেন তো, তিনি যে পথিককে দিলেন, দুনিয়ার কেউ না দেখলে দেখেছেন কে? আল্লাহ পাক। তো এই পথিককে দেওয়ার কারণে হযরতে আলীর সংসারী অভাব, আল্লাহ পাক খুব খুশি। তিনি আবার বাড়ির থেকে আল্লাহ রসুলের দরবারে আসতেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ তাআলা 10টা খেজুর নিয়ে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান 10টা খেজুরের মধ্যে একটা খেজুর পকেটের ভিতরে ভরে 9টা খেজুর হযরতে আলীর হাতে তুলে দিলেন। কয়টা খেজুর? জোরে বলেন, কয়টা? 9টা। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উসমানকে বললেন, ভাই উসমান, আমি এই 9টা খেজুর নেব না। বলে কেন? আমি একটু আগে আল্লাহ রাস্তায় দিয়েছি একটা খেজুর, আল্লাহ পাক আমাকে দিলে দিবে 10টা, 9টা হতে পারে না, এই খেজুর আমি নেব না। হযরত উসমান চোখের পানি ছেড়ে দিলেন। আহা, কি ইমান! হযরতে আলী, আসলে আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কয় গুণ দেয়? জোরে বলেন, কয় গুণ? 10 গুণ।